हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। मैं मिष्टि चले एसेছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর কালকে রাত্রিবেলা ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি আমরা ঘুরে আসার পরে। কালকে প্রচুর মানে আমার শরীরটা খারাপ ছিল, মাথা যন্ত্রণা করছিল এমন, তোমাদেরকে কি বলবো, আমি উঠতে পারছিলাম না। তারপরে সুমন যা ট্রিটমেন্ট করেছে, আমি রাত্রিবেলা তখন 11টার সময় খেতে গেলাম, আমি বলেছিলাম খাবো না, তখন ঠিক হয়ে গেছিলাম। আর তখন আর ইচ্ছা করলো না ব্লগটা কন্টিনিউ করতে। তা আজকে সকাল সকাল উঠেছি, ফ্রেশ লাগছে। ঠিক আছে, দেখা যাক আজকে কোথাও যাই কিনা। আজকে যাওয়ার কথা ছিল অনেকটাই দূরে, গেলাম না, বক্সা যাওয়ার কথা ছিল। তা চলো এখন টিফিনটা করে নিই। সকালবেলা চা খেয়েছি, টিফিন করতে যাচ্ছি। আর টিফিন আমরা কী খাচ্ছি সেটাই গিয়ে দেখা যাচ্ছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ। আর ওখানে এত চিৎকার চেঁচামেচি করছিল, একটা বাচ্চা এসছে, তার মা বকছে প্রচুর পরিমাণে, সেই জন্য তোমাদেরকে তখন আর দেখাইনি আর কিছু শেয়ারও করিনি। আর এখন আমরা মূর্তিতে যাচ্ছি। মূর্তিতে এই যে বেরিয়ে পড়েছি। সুমন ওদিকে গাড়ি পার্ক করছে, মানে গাড়ি বের করছে, যাই হোক ঘুরিয়ে নিচ্ছে। আর এখন আমরা যাব মূর্তিতে। ওরা স্নান টান করবে, আমি স্নান করবো না, জাস্ট একটুখানি হাত পা ভেজাবো, এরকম একটা ব্যাপার। তো চলো যাওয়া যাক। আসতে লাটাগুড়ি যে হোটেলে আমরা রয়েছি ওখান থেকে আসতে আমাদের 20 মিনিট টাইম লেগেছে। আর আজকে জল অনেকটা কম আছে এখানে, কালকে এসে স্নান করে সব মজা পেয়ে গেছে। তো চলো এখন সামনে যাই, কথা হচ্ছে। থেকে প্রচুর পিছল আছে, তার জন্য কালকে ওরা নামতে চাইছিলাম, সেটা তো বুঝতে পারিনি। তাই এখন যাচ্ছি ওই দিকে, কালকে ওই দূরে যেখানে ওরা স্নান করছিল ওখানে যাচ্ছি। আর এখানটায় পাট হচ্ছিল কালকে, দূরে যাচ্ছি বলছে, ওখানটায় নাকি ভালো স্নান করা যাচ্ছিল, নামা যাচ্ছিল। আর এখানে নাকি জলে নামা যাচ্ছিল না ওই পাশে। সুমন নেমে পড়েছে জলে আর পাগলামো শুরু করে দিয়েছে। আমি না এই পাথরটায় পা দিয়ে ভেবেছিলাম দাঁড়িয়ে ওর ফটো তুলবো, জামা কাপড়গুলো ভেজাবো না, আমি স্নান করবো না, জাস্ট পা হাত পা একটু ভেজাবো। পা দিতেই স্লিপ কেটেছে। কোথায়? ওই পারে। এখন ওই পারে যাওয়ার চেষ্টা করছে। আর আমি যাওয়ার সময় ভাবছি এখানে একটা পাথর নিয়ে যাব, প্রতিবারই নিয়ে যাই, এবারেও নিয়ে যাব। আর ওই যে দূরে ওখানে মাছ ধরছে, ওই যে ওখানে মাছ ধরছে। আর সুমন বলছে ওখানেই যাব। আর ওই পারে যাওয়ার চেষ্টা করছে। আর আজকে বলছিলাম ওই পাশটা জল কম, এখন নেমে দেখছি ভালোই জল, ওখানে অনেক ছেলেরা নেমেছে, ওই যে দূরে অনেকে নেমেছে। আর এবার আমি ওপরে চলে যাব, ওই যে ওখানে মাছ ধরছে। মাছ উঠছে কিনা বলো গিয়ে। সুমন ওপারে গিয়ে বসে পড়েছে, বলছে একটু বসে নি। আর ওরা এখন যাচ্ছে ওই যে মাছ ধরছে দূরে, ওখানে যাচ্ছে, বলছে দেখি কি মাছ ধরছে। এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছে ওখানে দেখতে। ফোনটা নিয়ে গেলে না, কি মাছ ধরছে দেখানো যেত কি মাছ ধরছে ওরা। আর আমি এখন এখানে বসবো, প্রচুর রোদ। কালকে যে অসুস্থ হয়ে পড়েছিলাম না, মনে হচ্ছিল না যে আজকে বেরোতে পারবো। মাথায় বাম দিচ্ছি, ইনো খেলাম, কত কিছু করে তারপরে সেই মাথার যন্ত্রণা আমার কমেছে। এত মাথা কালকে যন্ত্রণা করছিল। আর কালকে রাত্রে রান্নাটাও খুব ভালো হয়েছিল, রাত্রে রান্নাটা কালকে খুব সুন্দর হয়েছিল কালকে। কারণ আমি একা খেয়েছি, আমাকে ফ্রাইড রাইস করে দিয়েছিল আর চিকেন কষা, আর ওরা তড়কা রুটি খেয়েছিল। আমি ভাত বলেছিলাম, আমাকে এসে জিজ্ঞাসা করছে ফ্রাইড রাইস খাবেন, আমি বলছি হ্যাঁ কোনো ব্যাপার না, তবে ফ্রাইড রাইস খেয়েছিলাম, ভালো করেছিল। আর এখন ওরা ওই দূরে গেছে, আমাকে বলছে ভিডিও কর। তা ওদেরকে একটু দেখিনি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের হয়ে গেছে। এখানে যা করেছে ওরা, মানে জলে নেমে খিদে পেয়ে গেছে। আমি যখন ডাব খাবো বললাম, জেঠু আমাকে বললো কি ডাব খাবি এখন, এই তো খেয়ে আসলি, কিন্তু এখন কি খেতে ইচ্ছা করছে তো। আর আমরা কি করছি, আর ওরা ওখান থেকে বসে বসে দেখছে কোন জন্তু বেরিয়েছে জঙ্গল। কি রে, সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খেয়েছিস কিছু সকাল থেকে? খেয়েছিস সকাল থেকে? কি খুঁজতে বেরিয়েছিস ওরা?
কি এগুলো? ও বোতল খুঁজতে বেরিয়েছিস, তা পাসনি? বাড়ি কোথায়? এখানে। বাড়িতে কারা কারা আছে? তা তোরা পড়াশোনা করিস না? করিস? কিসে পড়িস? 8-এ। আরো কিরে 1-এ পড়িস? নাম কি? নাম কি? হ্যাঁ, ওরা এখন বেরিয়েছে, এখানে সব এইগুলো কুড়িয়ে বিক্রি করবে। চলো চ, কি খাবি? চ কিনে দেবো, চ চ। ও যাবে না বলছে, ও থাক, তুই চ চ। আমরা এখন যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঘোরা কমপ্লিট। আর এখন আস্তে আস্তে অনেক লোক বেড়েছে, ওই যে লোক এসছে। আর এই ফুচকাটাকে পেয়েছি, ওকে বললাম চল কি খাবি, তা ও ভয় পাচ্ছিল। চ চ চ, কিছু বলবো না, চ। তা ও দাদা বললো না আমি যাবো না, ও যাচ্ছে। এদিকে আয়, এদিকে আয়, এদিক থেকে, ও ওদিক থেকে নিয়ে যাবে। তা ঠিক আছে চ। কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে? ও একটা পাহাড়ে উঠিয়ে দিল মনে হলো। না, ও ভালো রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছে, আমরা ওই নিচে দিয়ে যাচ্ছিলাম। কি পরিচিত দোকান আছে না যেখানে খুশি ঢুকলেই হবে? কিরে, যেখানে হোক জায়গায় ঢুকলে হবে না কোনো পরিচিত দোকান আছে সেখান থেকে খেতে হবে? বাড়ি কত দূর এখান থেকে? হ্যাঁ, বহুত দূর। তা বহুত দূর থেকে এখানে এসছিস এইসব পোড়াতে? স্কুল নেই আজকে? ও, আজকে স্কুল নেই, ওই জন্য এসব পোড়াতে এসেছে। আছি আমরা দোকানে, দোকানে গিয়ে ভিডিও করবো না অবশ্যই। আর সুমন বললো বেশি করে কিছু কিনে দিস। ভয় পাচ্ছে, যেতে চাইছে না। আসলে মানে আননোন লোক কাউকে যদি বলে সবাই ভয় পায়, তা ওর অবস্থাও তাই সেম হয়েছে। ও যেতে চাইছিল না, তাই ওকে নিয়ে এখন দোকানে যাচ্ছি। আরে এদিক থেকে আয়, তুই তো উল্টো রাস্তা দিয়ে যাওয়া আসা করছিস। বাচ্চাটাকে চিপস বিস্কুট কেক কিনে দিলাম, তখন তো জানতে পারিনি, জানতে পারলে হয়তো কিছু ক্যাশ দিতাম, অল্প কিছু দিতাম, যাই হোক কিছু তো দিতাম অন্তত। তো এখন শুনতে পারলাম যে বাচ্চারা নাকি বাবা নেই, মা আছে, দুটো ভাই বোন মনে হয়, ওরা 2 ভাই। খারাপ লাগছে। তাও আমি বিস্কুট কেক হাবি যাবি যা যা পেয়েছি দোকানে এখানে সেগুলোই কিনে দিলাম। আসতে চাইছিল না, ভয় পাচ্ছিল। সুমন বললো বেশি করে কিনে দে। এবার ও যেই চলে গেছে তখন ওই ছেলেটা, দোকানের ছেলেটা বলছে আমি তুমি আগে বললে না কেন? আগিয়ে গেলাম, দেখতে পেলাম না, ওইদিকে চলে গেছে। তো চলো ডাব নিচ্ছি দোকান থেকে, খেয়ে নিই। ওদেরকে কোল্ড ড্রিঙ্কস দিলে আমি ডাব নিচ্ছি। আবার এটা তো নারকেল হয়ে গেছে পুরো। একটু ভালোই হবে, এখন বর্ষার সিজনে এটা হবে। আরে ওটা মোর দোষ না হয়, দিদি কালি দিছি এই বড় এত পাতলা না মানে। কিচ্ছু বলবে না, কারণ হাতির ওই চেহারা ওর পাশে দেখবে একটা পিঁপড়ে যাচ্ছে। আমরা মূর্তি দেখে চলে এসেছি, এসে স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাব খেতে। আর তখন যে বাচ্চাটাকে আমরা খাবার কিনে দিচ্ছিলাম, ওখানে যখন দাঁড়িয়েছিলাম খাবার কিনে দিচ্ছিলাম, তখন ছেলেটা কিছু বলেনি, মানে যে দোকান থেকে সেই দোকানের ছেলেটা। পরে আমাদেরকে বলছে ওর বাবাটা জানেন মারা গেছে। কি করে না, ওই মোটা যে রড হয়, রড পায়ে না কোথায় বললো যেন একটা ঢুকে গেছিলো, দিয়ে সেপটিক হয়ে গেছিলো। আমাদের ওখানে যেমন কি লোহার জিনিস ঢুকলে আমরা টিটেনাস নিই, এখানে তো এইসবের কোনো ব্যাপার নেই। এইসবের ব্যাপার আছে, কিন্তু ওটা ওদের মানে ও কোন ফ্যামিলি, ওদের ইয়েটা কেমন সেটা তো দেখতে হবে। ওদের সে টিটেনাস নেবে সেরকম সামর্থ্য নেই, সেই জন্যই মনে হয় কিছু একটা ডক্টর ঠিক মতো দেখানো হয়নি বললো, তার জন্যই নাকি ওটা সেপটিক হয়ে গিয়ে ওটা পেকে গেছিলো, তাতে ওর বাবাটা মারা গেছে ওর জন্য। আমরা তখন জানি না, আমরা যে ঠিক আছে ওখানে বাচ্চাগুলো দেখেছি, একটু খাবার কিনে দিলাম। তখন যদি জানতাম কিছু টাকা পয়সা দিতে পারতাম, জানি না, আর না জানলেও দেওয়াটা উচিত ছিল। আমরা মনে করলাম ঠিক আছে বাচ্চা মানুষ খাবার দিই। ওর দাদাকে ডাকলাম, দাদাটা আসলো না, দাদাটা বললো কি বাচ্চাটাকে মানে ওর ভাইকে নিয়ে যেতে, ওর ভাইকে নিয়ে আসলাম। কেক বিস্কুট এইসব কিনে টিনে দিলাম, চিপস সব রকমই কিনে দিয়েছি।
কিন্তু কিছু টাকা পয়সা দিলে ভালো হতো, কিন্তু তখন বলেনি। তখন ও বলার পরে আমরা কিছুটা আগিয়ে গেলাম, ছেলেটাকে দেখতে পেলাম না, ওরা চলে গেছে ওখান থেকে। কিছুটা দূর থেকে ওরা এসেছিল, ওখানে বোতল টোতল সব কুড়াচ্ছিলো, ওগুলো বিক্রি করে। আর বড় ছেলেটা বললো এই 7 না 8 বললো যেন পড়ে, আর ছোটোটা 1-এ পড়ে বললো। ছোটোটাকে দেখে একটু খারাপ লাগছিল, সেই জন্য ওকে ডেকে নিয়ে গেলাম। যাচ্ছিলো না, ভয় পাচ্ছিল আমাদেরকে দেখে। দেখি ওদের আবার হয়ে গেছে কি না, ডাক দিই, ডেকে খেতে যাই। আর কালকে রাতে না খুব ভালো খাবার দিয়েছিল। কালকে রাতে শরীরটা এতটাই খারাপ ছিল, ঠিক করে খেতে পারিনি। ফ্রাইড রাইস চিলি চিকেন না, চিকেন কষা, আর ওদের তড়কা রুটি এইসব। আমাদের একটা জিনিস দেখা, আমাদের হোটেলে যে বাউন্ডারি হয়েছে ওটার ওই পাশে এই যে চা বাগানটা আছে, ওখানে চা পাতা তুলছে। এই যে এতবার এসেছি, কোনোবার দেখিনি। যাওয়ার সময় আমরা দেখছিলাম ওই দিকটা ছিল, এখন দেখছি এখানে। ওরা আবার দেখছে, ভিডিও করছি। লাঞ্চে আছে আমাদের ডাল, বেগুন ভাজা, আর আমার জন্য কাতলা মাছ, আর ওদের হলো এখানকার ফেমাস মাছ বড়লি। ও অনেকবার সুমন খাবো করছিল, আমি এবারে বললাম ঠিক আছে চল তোকে বড়লি খাওয়ানো হবে। এই 2-3 দিন এসে রয়েছি, আজকে এই দুপুরবেলা। কি আমার আগের ব্লগে আছে, জ্যান্ত বড়লি ধরে নিয়ে যাচ্ছিল, সেই ফুটেজ আছে আগের ব্লগে, তোমরা দেখো নর্থ বেঙ্গলের। আর তার সাথে স্যালাড। চলো তাহলে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখন বিকেলবেলাটা একদম নিঝুম। কালকে তাও একটু কারকিচির মতো হচ্ছিল, কারণ এখানে সবকটা রুমে লোকজন ছিল। আজকে ফাঁকা, এই রুমটা ফাঁকা, শুধু এই রুমে আমরা আছি। ওপরের রুমটা, এপাশের রুমটা ফাঁকা, ওই কোনার রুমটায় দাদারা রয়েছে শুধু, উপর আর নিচে। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে রুমটা উপরে, ওটাও ফাঁকা, সবই ফাঁকা। আর এই সাইডে আরও প্লট রয়েছে, সেগুলোতে সবই ফাঁকা। আমরা ভেবেছিলাম যে একটু ঘুরতে যাব, দুপুরবেলা খেয়ে দিয়ে এমন ভাত ঘুম দিয়েছি, আর এখন 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে ওয়েদারটা কালকে ভোগাবে। কিন্তু এখানে প্রচুর রোদ, একটু মানে কি বলবো, বৃষ্টি নেই, কিছু নেই। যেদিন থেকে এসেছি রাস্তায় শুধু 2-1 ফোঁটা বৃষ্টি পেয়েছিলাম। চলো চারপাশটা দেখাই কেমন লাগছে। এই যে এইগুলো সব ফাঁকা, এই যে এদিকে ওপরেও ফাঁকা। আর এটা এখানে দোলনা রয়েছে, আর এটা সেলফি হচ্ছে, সেলফি তোলার জন্য এটা রেডি হচ্ছে, এখনো হয়নি বলছিল যে এখনো রেডি হয়নি, হচ্ছে। আর ওইখানে দুপুরবেলা তোমাদের দেখাচ্ছিলাম, ওই সেলফির পেছন দিকটা চা তুলছিল। এটা গোছাচ্ছে, গোছানো চলছে রিসোর্টটা। আর ওইটাতেও কালকে অনেক লোকজন ছিল, এপাশে ওপাশে সব লোকজন ছিল। নিচে ওই কোনায় সব ফাঁকা আজকে। আর আমাদের গাড়ির কি অবস্থা, ওরা বললো নাকি গাড়িটা নাকি ধোবে। কালকে ভোরবেলা বেরোনো আছে, 5টার সময় আমরা কালকে বেরোবো, তা গাড়িটা ধুলো না, খুব খারাপ অবস্থা। সকালবেলা উঠেই ওদেরকে মুছতে হবে। এই যে আর এখানে অনেকগুলো কুকুর আছে, কি করছে ওরা বাইরে। আমি এক্ষুনি ফোনে বসে বসে টিভি দেখছিলাম, বাইরে থেকে দেখে একটু আওয়াজ হচ্ছে, যে কিসের আওয়াজ হচ্ছে এরকম, জল পড়ার আওয়াজ। অনেকক্ষণ মানে বিকাল থেকে মেঘ ডাকছিল এখানে, আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি। আমরা এই কদিন ধরে রয়েছে, একটু বৃষ্টি নেই। বাইরেটা দেখি কেমন লাগছে তোমাদেরকে। এই যে ওরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, ওরা মনে হচ্ছে খাবার ঘরের দিকে চলে গেছে। হ্যাঁ, ওরা ঠিক ওই রুমটায় চলে গেছে। ওরা একটু আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আমি
যে কোথায় বাইরে আওয়াজ হচ্ছে, জল পড়ার আওয়াজ। বিদ্যুৎ চমকাচ্ছে হালকা, আর বাইরেটা দেখতে বেশি ভালো লাগছে। আমি বললাম কী হলো ব্যাপারটা, এত জলের আওয়াজ পাচ্ছি কোথা থেকে জল পড়ছে বুঝতে পারিনি। আমি তো জানি ওরা বাইরে দাঁড়িয়ে গল্প করছে, এখন দেখছি বৃষ্টি হচ্ছে। গাড়িটা জাস্ট ধুয়ে গেল, সকালবেলা একবার ধুতেই লাগবে, না হলে এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না, চারপাশে যা কাদা কাদা হয়েছে। যাই, ব্যাগপত্রর খুব খারাপ অবস্থা, এখন আমরা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। ব্যাগপত্রর খুব খারাপ অবস্থা, আমরা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, গোছাতে হবে। খুব খারাপ অবস্থা, এই যে সব কিছু ছড়ানো আছে, গোছাতে হবে। মানে যা তা অবস্থা, জামা কাপড়ের এই দেখ হাল কি। আর এখানটা তো মনে হয় সে বাড়ির মতো সব কিছু আমি মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এখন গোছাবো। সুমনরা ওই খাবার ঘরে আছে, আমাকে বললো যেতে, আর এই বৃষ্টিতে আমি এখন ভিজতে ভিজতে যাচ্ছি। রুমে বসে আমি ফোনে টিভি দেখছিলাম, জামা কাপড় গোছাবো মনে করছিলাম যে একটু দেখে নিই তারপর। এখন ওরা ফোন করলো যাওয়ার জন্য, তো আমি ভিজে ভিজেই যাচ্ছি। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা দেবে, এখানে বসেই খেয়ে নেব। আর এখানে হলো গোলমেটিং বসেছে, চলো খেয়ে দিচ্ছে দেখি। সন্ধ্যাবেলা আমাদের বিকালে এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, আর এখন সন্ধ্যাবেলা আবার চা খাওয়া হচ্ছে, আর সাথে স্ন্যাক্স। এটা আমার আর জেঠুর, আর এটা সুমনের আর দাদার, ওরা ভেজ আর আমাদের চিকেন। আমরা ননভেজ, ওরা ভেজ। না ও খাও, ও জেঠু আর ট্রাই করে দেখছে কেমন। খাচ্ছে অনেকটা, জেঠু আবার গিয়ে বলছে আমার বেশি আলু ভাজা লাগবে, কিন্তু ওরা আবার কাটলো। চিকেন পকোড়া আমাদেরকে দিয়েছে অনেকগুলো, খেতে পারিনি, অনেকগুলো ছিল, কাউকেই দেখতে পাচ্ছি না, এই একটাকেই দেখতে পাচ্ছি। আরগুলো কোথায় কি জানি, আরগুলোকে তো দেখতে পাচ্ছি না। খেয়ে নিবি সবগুলো। কালকে বিস্কুট কিনে দিয়েছি, কাল না পরশু দিন বিস্কুট কিনে দিয়েছি, 2 প্যাকেট বিস্কুট, দুটো মিলে খেয়ে নিয়েছে, দুটো কুকুর ছিল। ওরে বাবা, মানে এত খিদে পেয়েছে, আমি ভেবেছি বিস্কুটগুলো দিচ্ছি খাবে আদৌ, শুকনো বিস্কুট, তাই খেয়ে নিয়েছে। নে এটাও খেয়ে নে, খেয়ে নে, রাখবি না। খিচুড়ি আলু ভাজা, ওদিকে দাদা রুটি খাচ্ছে সবজি দিয়ে, আর আমরা খিচুড়ি খাচ্ছি।